সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি। সুইট কাকলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত এবং অন্তরের থেকে অনেক ভালোবাসা। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো এখন আমার এসে গেছি আমি আমার নিজের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো সেখানে এসে যে গাছগুলো তো কতদিন দেখা হয়নি, তাই এখন দেখছি বেশ সুন্দর ফুল ফুটেছে। তো তোমাদের সাথেও একটু শেয়ার করছি। তো আমার বাগানটা আমার তো খুব প্রিয়, তাই জন্য একটু দেখতে ইচ্ছা করে আর তোমাদেরও দেখাতে ইচ্ছা করে। দেখো, এসে দেখলাম কি একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে, বর্ষার সময় না, তো ভাবছি কাটবো, কেটে দেবো। দেখো, এখন এখানে একটা জিনিসের বাসা করেছে, বলতা বাসা করেছে। দেখো এই বাসাটা কি যে একটা ডেঞ্জারাস জিনিস, সেটা কি করে যে মানে উঠাবো আমি বুঝতে পারছি না, চিন্তা করে পাচ্ছি না যে একে কী করে তাড়াবো। এখানে দেখো বাসা করেছে, এখন ভয়ের ব্যাপার, তাই না? তো এখন আমি চলে এসেছি আমার, এসে পরে শ্বশুরবাড়িতে নানান রকম কাজকর্ম তো আছেই ঘরে সংসারের, আর আমি একা, আমাকে এগুলো সব করতে হয়। তাই জন্য একটু মানে কদিন না থাকলে পরে ঘর দুয়ার নোংরা হয়ে থাকে। তো যেটুকু আমার দ্বারা সম্ভব আমি সেটুকু করার চেষ্টা করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আমার নিজেরও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন, তাই আমিও রাখার চেষ্টা করি। তো আমি একা হাতে করি, তো তা যেটুকু যেরকমভাবে সময় পাই সেটুকু সেইভাবেই রাখার চেষ্টা করি। সব হয়তো একসাথে পারি না, কিন্তু কোনো দিন এটা কোনো দিন সেটা এইভাবে করে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তবে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা এগুলো আমার রেগুলারেরই ডিউটি, এগুলো রান্না করা এগুলো আমার রেগুলারই করতে হয়। তো এখন আমি আমার বিছনাটা ঝেড়ে নিচ্ছি। বড় খাটটার খুব শখ করে বিয়ের সময় আমার বাবা মা দিয়েছিল। এটা হচ্ছে পুরো সেগুন কাঠের খাট। তো খাটটাকে আমি আমার খুব ইচ্ছা ছিল যে খাটটাকে আমি গদি করে, ভালো মোটা গদি করে এভাবে রাখবো, তাহলে চাদরগুলো টান টান থাকে, তাহলে দেখতে খুব ভালো লাগে। কিন্তু তা আর আমার হয়ে ওঠে না, আমি আর করতে পারি না। গদি আছে কিন্তু গদিটা একটু বসে গেছে, ভালোভাবে আর কি সেটিং হয়নি। আর তোষক যে বিয়ের সময় বানানো হয়েছিল, সেই তোষকটা এমনভাবে বানিয়ে দিয়েছে যে একটু বড়, খাটের থেকে একটু বড় বেরিয়ে থাকে, যার ফলে তোষকটা মানে টান টান হয়ে চাদরটা থাকে না। তা যাই হোক, কী আর করবো বলো, তা চলছে। তা এবারে ঘর ঠরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। কোনাতে ভেতরে অনেক ধুলো ময়লা জমে আছে, সেগুলো সব সরিয়ে সরিয়ে, জায়গাটা ছোট তো তাই সরিয়ে সরিয়ে করতে হয়, একটু বেশি সময় লাগে এই আর কি। তো এখানে দেখলাম বাইরের দিকে যে যাওয়ার রাস্তাটা, আমাদের গ্রিলের গেটটা, এটা দেখলাম খুব ধুলো ময়লা হয়েছে। তো ওখানটাতেও একটু ঝেড়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার সময় একটু ঝেড়ে নিলে কি হয়, একটু মানে পরিষ্কার থাকে, বেশি সেরকম চিন্তা করতে হয় না, কদিন বাদে বাদে করে নিলেই একটু পরিষ্কার থাকে। তো এর রং করার দরকার, কিন্তু রং আর হয়ে উঠছে না, কে করবে? তাই জন্য রং করলে আবার নতুনের মতন দেখতে ভালো লাগতো। তো রং তো করার কেউ নেই, তাই জন্য আমি যতটুকু পারি, আমার দ্বারা যেটুকু সম্ভব, আমি ওই যে ওরকমভাবে একটু ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাতে আর কি যেটুকু চলে। তা এবারে ঘরটা ঝাড় দিয়ে, ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো নিয়ে পরে তারপরে পরের দিকে দেখো ঘরটা মুছতে এসে গেলাম। ঝাড় দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে ঝাড় দিয়ে নিই, নয়তো ধুলো ময়লা থাকলে মুছতে ভালো লাগে না, মুছতে পরিষ্কারও হয় না। কিন্তু ঝাড়টা যদি সুন্দর করে হয়, তাহলে ঘর মুছতে খুব বেশি কষ্ট হয় না, বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তাই প্রথম দিকে আমি ঝাড় দেওয়ার ব্যাপারটা খুব পরিষ্কার করে নিই, একদম সুন্দর করে করি, যাতে করে আমার ঘর মুছতে খুব তাড়াতাড়িও হয় আর সুবিধাও হয়। তাহলে ঘরটা মানে বালি বালিও লাগে না, ভালোভাবে পরিষ্কার করে মুছে নেওয়া যায়। তো এবারে ওই যে ঝেড়ে পা মোছা, ঝেড়ে মুখ করে সবসময় আমি তাই করি। ওরমভাবে আমি মোছার চেষ্টা করি, যাতে ঘরটা আমার মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে। চান টান করে এসে এবার পুজো দিতে চলে এসেছি। আমার ঠাকুর পুজো দিয়ে দিলাম, এই যে ধূপ দ্বীপ দিয়ে। আর এখানে ঘরে যা ছিল আমার, সেই নকুনদানা প্রসাদ ভোগ দিয়ে, আর গাছের ওই যে ফুলটা দেখো আমি গোপাল সোনাকে দিয়েছি। এইভাবেই আমি যা আমার গাছে ফোটে সেই দিয়েই আমি ঠাকুরকে পুজো দিয়ে নিই। এবারে বাজার দেখলাম নিয়ে এসছে আমার স্বামী। তো বাজারের মধ্যে কি এনেছে দেখাই তোমাদের।
এই যে শসা এনেছে, একটু বরবটি এনেছে, পটল এনেছে, আর একটু কাঁচা লঙ্কা এনেছে, আর এনেছে হচ্ছে কী বলে, একটু আটা এনেছে। আটা একেবারেই ছিল না, তাই জন্য একটু আটা নিয়ে এসছে। আর শুকনো লঙ্কা ছিল না, একটু শুকনো লঙ্কা নিয়ে এসছে। হ্যাঁ, এইরকম আর কি টুকটাক জিনিস নিয়ে আসে। একেবারে বাজারে যা যা দরকার বা কিছু বেশি করে এনে দেবে সেসব করে না। একটু একটু করে যখন যেটা দরকার হয় এইভাবে বাজার হয় আমাদের ঘরে। আমাদের ঘরে মাসের বাজারও হয় না। মাসের বাজার থাকলে পরে রান্না করতে, কাজ করতে অনেক সুবিধা হয়, কিন্তু তা আর আমাদের ঘরে হয়ে ওঠে না। তো দেখো, এবারে আমি আমার ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছি। ছেলের একটু আটা মাখা ছিল, তাই দিয়ে আমার ছেলেকে রুটি করে দিলাম কটা, আর হচ্ছে মটর ঘুগনি করেছিলাম, ঘুগনি মটর, সেই দিয়ে ছেলেকে খেতে দিলাম। আর আমরা এদিকে একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি দিয়ে ঘুগনি খাবো বলে ঠিক করেছি। তো আমি আমার স্বামী দুজনে মিলে এই দিয়ে খাবো। এই যে এটা আমার স্বামীর জন্য বেড়ে দিয়েছি, আর এইখানে বাটিতে যেটুকু আছে ওইটুকু মুড়ি দিয়ে আমি খাবো। তো দুজনে মিলে এটাই আজকে টিফিন করব। এই যে মুড়ি আর ঘুগনি আমার স্বামীকে দিয়েছি, কিন্তু হলে কি হবে, আমার স্বামী এই যে ওরমভাবে আমাদের মতো নয়, কোনো রকম খাবে না। ও করবে ওই যে বিট নুন দিচ্ছে, চাট মশলা দিচ্ছে, গোলমরিচ গুঁড়ো দিচ্ছে, একটু তেঁতুল গোলা জলও আমি দিয়েছি এর মধ্যে, তেঁতুল গোলা জলও দেওয়া হচ্ছে, মানে সব কিছু দিয়ে তরিজুত করে তারপরে আর কি খাবে। তো খাক, ভালো কথা, কিন্তু আমাদের দিতে চায় না, নিজের কাছে এই যে রেখে দেয়, নিজে খাবে বলে আলাদা করে সব কৌটো কৌটো বেড়ে নিজের ঘরে গুছিয়ে রাখে। তা সেভাবে আর কি খায়, কিন্তু আমি করলে পরে আমি সবাইকে দিয়েই খেতে চেষ্টা করি। আমাদের ওরকম অভ্যাস নাই, একা খাবো একা খাবো অভ্যাস নেই। আমরা সবাইকে দিয়ে খাওয়াতেই আমরা মানে জানি, ছোটোবেলা থেকে সেটাই দেখেছি, আর আমরা সেটাই জানি যে সবাইকে দিয়ে খেয়ে সেখানে বেশি আনন্দ আছে, একা খাওয়ার মধ্যে আনন্দ নেই। তা এখন এই দেখো খেয়ে নিচ্ছি আমরা। আমার স্বামী আবার একটু ভিডিও করে আবার দেখাচ্ছে ওর বন্ধুদের যে এই যে আমি এরমভাবে খাচ্ছি, দেখাচ্ছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে যে এই যে আমরা এখন এখানে খেতে বসেছি। তো ঘর টর তো পরিষ্কার হয়ে গেছে, এখন খাওয়াও হয়ে গেল। খাওয়া হয়ে যাওয়ার পর রান্নাঘরে এসে দেখো এই মিক্সি মেশিনটা দেখলাম খুব তেল চিটে পড়ে রয়েছে। তো মিক্সি মেশিনটাকে মাঝে মাঝে আমি করি, প্রতিদিন তো সম্ভব না। তো মিক্সি মেশিনটাকে এই যে একটুখানি কসবাইট দিয়ে ডলে নিলাম, নিয়ে পরে একটু ওই ন্যাকড়া দিয়ে, পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। হ্যাঁ, তা পরিষ্কার হয়ে গেল। এবার পরিষ্কার করে এবারে ওটাকে জায়গা মতো রেখে দেবো। মিক্সি মেশিনটা নোংরা থাকলে মশলা করতে ভালো লাগে না, আর ওর বাবা যখন ব্যবহার করে নোংরা করে রেখে দেয় মিক্সি মেশিনটা, মশলা লাগিয়ে এই করে সেই করে। তো যাই হোক, এখন আমি পটলের দোরমা করতে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পটলগুলোকে ভালো করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে পটলগুলোকে ভাজতে বসিয়েছি, আর এইখানে মশলা করে রেখেছি। আর এইদিকে ভাত বসিয়েছি ইন্ডাকশানে। এই যে এখানে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে আমার ইন্ডাকশানেই আমি ভাত করি, তাহলে আমার সুবিধা হয়। ইন্ডাকশানে ভাত করলে গ্যাসটাও অনেকটা নষ্ট কম হয়। গ্যাসে তো ভাতে তো অনেকটা গ্যাস পড়ে, তাই জন্য। তা এখানে আটাটা আমি ঢেলে রেখে দিলাম, কৌটোর মধ্যে আটা ঢেলে রেখে দিলাম। আবার দেখো পটলটা নাড়াতে এসে গেছি, পটলটা নাড়িয়ে একটু ভালো করে ভাজলে তবেই খেতে ভালো লাগে। এবার এখানে আদা বাটা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কাও বেটে রাখি আমি মিক্সিতে, কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ সব দিয়ে, ওই যে জল দিয়ে বাটিতে যেটুকু ছিল মশলা লেগে জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এদিকে আমার হাজব্যান্ড একটা নিয়ে এসছে একটা হচ্ছে আনারস, সেই আনারসটা বলছে কেটে দেবো। আমি বলছি হ্যাঁ তুমি তাহলে কাটো, কেটে তাহলে ফ্রিজের মধ্যে রেখে দাও, ভাত খাওয়ার পরে আমরা এই আনারসটা কাটা থাকলে ভাত খাওয়ার পরে নিয়ে খেতে সুবিধা হয়। তা যাই হোক, আমার স্বামী এটা কাটতে বসেছে। তা কেটে দেখো না কতটা মোটা মোটা করে খোসা ফেলে দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, কী করবো, মোটা করে ওইভাবে যে যেভাবে পাচ্ছে সেভাবেই করছে, তাই জন্য বললাম ঠিক আছে যা পারছো করো। আর এখানে দেখো, এই দেখো ডাল বানিয়েছি, আর এটা হচ্ছে কাকলে মাছের ঝোল। এইগুলো তোলা হয়নি, ভিডিও করা হয়নি, তো রান্নাটা দেখাচ্ছি, অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই জন্য। এখানে বরবটি একটু ভেজেছি, বরবটি ভাজা করেছি, আর ওদিকে পটলের দোরমা করেছি, আর ডাল আর কাকলে মাছের ঝোল। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। দুপুরে ভাতের সাথে আমরা
এটাই খাবো। এখানে এখন আমার রান্না হয়ে গেল, এই যে ভাত করে রেখে দিয়েছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা খেতে দেব। এই যে খেতে দিয়েছি আমার ছেলেকে, এখানে টেবিলে খেতে দিই, ওই যে বরবটি ভাজা সব দিয়ে আমার ছেলেকে দিয়েছি, আর আমরা দুজনে মিলে এই ঘরে এসে ওই তার ঘরে এসে বসে খাচ্ছি। তো এখানে খাবার নিয়ে এসেছি, এখানে এনে খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এইবারে একটুখানি সেলাই আছে হাতে। জানোই তো বন্ধুরা, আমি তো দুপুরবেলা ঘুমাই না, এইসব কাজ থাকে আমার, এক্সট্রা কাজ, এগুলোই আমি করি। তো এখানে এখন মেশিনে বসে গেছি। একটা সেলাই, দুটো তিনটে সেলাই ছিল, তো সেইগুলোকে কমপ্লিট করছি। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডেরই প্যান্টের পায়ে দিকটা ছোট করে, বেশি লম্বা ছিল, ছোট করে সেলাই করে দিচ্ছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য করছি, অনেক দিন থেকে বলছে করো করো করে, যাই হোক সেলাইটা কমপ্লিট করে দিলাম। আর সুতো দিয়ে আগে হেম করেছিলাম, তো সেই হেমটাকে খুলে দিচ্ছি। তো এবার প্যান্টটা সেলাই করে পরে তারপর আমারও একটা চুড়িদার আছে, সেই চুড়িদারটার সাইডটা একটু ছিঁড়ে গেছে, তা সেটাও এখন করে নেব। তো করে নিচ্ছি, করে নিয়ে পরে তারপরে হচ্ছে আবার একটুখানি ভিডিওটা এডিটিং করব, করে এই যে আমার চুড়িদারটা ভিডিওটা এডিটিং করে তারপরে তোমাদের কাছে আবার পাঠাবো। তো ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর ভালোবাসা দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, কেমন? আর নতুন একটা ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, আর আমার এই ভিডিওটা দেখতে থেকো। হ্যাঁ, কেমন লাগলো ছোট করে কমেন্ট করে আমাকে জানিও। আজ তবে আসি, টাটা, বাই বাই।